বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতে যে কারণে আগুন। কে এই মাশরাফি মর্তুজা? মাশরাফি বিন মর্তুজা হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং ক্রিকেটার, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে খেলার ৩টি ফরম্যাটেই অধিনায়ক করেছেন এবং পূর্বে নড়াইল ২ জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি বিন মুর্তজা সব ফরম্যাট মিলিয়ে ১-১-৭টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যা তার দেশের হয়ে সর্বোচ্চ। ৩-৬টি টেস্ট, ২-২-০টি ওয়ানডে ও ৫-৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২-৯-০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি, করেছেন ২-৯-৫-৫ রান। তার রাজনৈতিক জীবন শুরু ২০১৮ সালের ১ নভেম্বর আওয়ামী লীগের ব্যানারে ২০১৮ সালের সাধারণ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল ২ আসনে ৯-৬% ভোট পেয়ে জয়ী হন। তিনি নড়াইল ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ফলাফল ঘোষণার পর শেষ পর্যন্ত ২,০৭,১২১০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। ২০২২ সালের ডিসেম্বর থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশটিতে চলমান সহিংসতার মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদিও ভালো আছেন কথাটা এই মুহূর্তে ঠিক বলা ঠিক কিনা, কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত। একেই হয়তো বলে আজ যে রাজা কাল সে পথের ফকির। চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে ঘটে গেল অনেক কিছুই। হয়েছে সরকার পতন, শিক্ষার্থীরা হয়েছেন জয়ী। তবে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে কিছুদিন আগে যা ঘটেছিল, সেইখানে এক স্ট্যাটাস বা এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা যদি ছাত্রদের পক্ষ নিয়ে কিছু একটা বলতেন, সত্যের পথেই বা যদি তিনি একটা কিছু বলে দিতেন, তাতে কি এমন হতো? দেশের এমন পরিস্থিতিতে চুপ থাকায় কাল হয়ে দাঁড়ালো মাশরাফি বিন মর্তুজার। নিজ বাড়ির নড়াইল জেলায়, যেখানে কারা বা কে বা কারা মাশরাফি বিন মর্তুজার বিলাসবহুল বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, করেছেন ভাঙচুর। সো ভিউয়ার্স, মাশরাফি বিন মর্তুজার বাড়ি এমন ভাবে পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা সঠিক হয়েছে কিনা এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান। আসুন বাংলাদেশের জন্য প্রার্থনা করি, আশা করি দেশ শীঘ্রই শান্তিতে ফিরে আসবে।